হ্যালো, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজ ফ্রাইডে, কাল আমাদের ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার ফ্লাইট। সকাল সকালই বেরোতে হবে, সকালে আর টাইম পাবো না, তাই আজকে রাতেই একবার চলে এলাম বিট্টুদের বাড়িতে দেখা করতে। আমি আর বুনি দুজনেই এসেছি। কাল যেহেতু চলে যাব, তাই দুই বোনে একবার বেরোলাম। এখান থেকে বেরিয়ে আমরা যাব ডমিনোজ, আর আজকের ডিনারটা বাইরেই করব। এখানে পুচু ওর কাকার সাথে যুদ্ধ করছে। একমাত্র বিট্টুরই এনার্জি আছে ওর সাথে কন্টিনিউয়াসলি হুড়োহুড়ি করার, তাই কাকা বাড়ি এলেও আর কাকার কাছ থেকে 1 মিনিটও নড়ে না। যে সীতাভোগ মিহিদানা আনা হয়েছে, বোনের জন্য কালকে নিয়ে যাওয়া হবে। 1 কেজি করে নিয়ে এসেছে ও। এবার এখন আমি এগুলোকে খুলে বার করবো। এই যে 1 কেজি আনার মাস্টার ভুল হয়ে গেছে। তারপরে এগুলোকে এখন বার করে বাকিটা রেখে দেওয়া হবে, আর বাকিটা বোনের জন্য নিয়ে যাওয়া হবে। ওরা না, ওরা নেওয়ার মিষ্টি কথা না। খাচ্ছে না। এই যে এখন সব ভাগ করে চলছে, কিছুটা ভাগ আমিও পাবো। যে একটা বোনের জন্য নিচ্ছি, আর একটা আমাদের বাড়ির জন্য নিয়ে যাবো। তোমাদের বাড়ির জন্য নিচ্ছি, তো বোনের জন্য নিয়ে সব যাবো। নিজেরাই নিয়ে চলে যায়, বলেও না যে আমাকে রাখার কথা। তুমি তো বললে যে রাখবে না, তাই তো আমি নিয়ে যাচ্ছি। জিজ্ঞেসও করে না, নিজেই বললে যে নিয়ে যাবে। এবার কি বলে যাবে? টাটা। আমরা আমাদের বাড়ির একদম কাছের ডমিনোজটাতেই যাচ্ছি। বাড়ি থেকে 10 মিনিট। অলরেডি 10টা বেজে গেছে। আমরা ভয় পাচ্ছিলাম বন্ধ হয়ে যাবে কিনা, তো ওদের ফোন করে জিজ্ঞেস করায় ওরা বললো যে 10:30 অবধি খোলা থাকে। আমরা অলমোস্ট ক্লোজিং টাইমে ঢুকেছি, তাই খালিই আছে। অর্ডারটাও ওরা তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছে। আমরা দুটো রেগুলার পিৎজা নিয়েছি, একটা ভেজ আর একটা নন ভেজ। রেড ভেলভেট নেওয়া হয়েছে একটা। আমি আর বুনি দুজনেই রেড ভেলভেট খুব ভালোবাসি, তবে বিট্টু একদমই খায় না, তাই একটাই নিয়েছি। আমি আর বুনি শেয়ার করব। ডমিনোজের একদম সামনেই এই কাকুর স্টলটা, আর কাকু চিকেন কাটলেটটা অসম্ভব ভালো বানায়। আর আমরা যেহেতু কালকেই চলে যাব, পেট ভর্তি থাকলেও কাটলেটের লোভ সামলাতে পারলাম না, একটা নিয়ে 3 জনে মিলে খাচ্ছি। 11টা বাজে, ওরা র্যাপিডো বুক করছে। আর এখন একটা সুবিধা হয়েছে, র্যাপিডো থেকে ইজিলি টোটো বুক করা যায়। রাতের দিকে এমনিতে রাস্তায় টোটো অ্যাভেলেবেল না থাকলেও র্যাপিডো থেকে অনেক রাত পর্যন্ত টোটো পাওয়া যায়। The next day. গুড মর্নিং। আমি কালকের ব্লগটাই কন্টিনিউ করছি। আজকে আমাদের 3:20 ফ্লাইট। আমরা কলকাতা পৌঁছে গেছি। এখন 11:30 বাজছে, আর আমাদের হাতে অনেকটা সময় আছে। আজ ওয়েদারটা বেশ ভালো আছে। সকাল থেকেই মেঘলা মেঘলা, রোদ ওঠেনি, তাই গরমটাও খুব একটা লাগছে না। ঢুকে গেছি আমরা এয়ারপোর্ট। চেক ইন ব্যাগেজ দেওয়া হয়ে গেছে। আমাদের হাতে অনেকটাই সময় আছে, তাই বিট্টু বলল আগে এখানে কফি খাবে, তারপরে ভেতরে যাব। হ্যাঁ, না না, ভালো খেতে। কত নিল? 10 টাকা, 20 টাকা। এখন 12:30 বাজছে। 2:40-এ বোর্ডিং স্টার্ট হবে। আমরা সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে চলে এসেছি লাউঞ্জে। একদিকে ভালোই হয়েছে, হাতে অনেকটা টাইম আছে, আর এদিকে লাঞ্চের মেনুও অ্যাভেলেবেল হয়ে গেছে। যেহেতু কলকাতা এয়ারপোর্টে আছি, বিরিয়ানি তো খেতেই হবে। আমি নিয়েছি বিরিয়ানি আর এগ কারি, বিট্টু নিয়েছে রাইস আর চিকেন, সঙ্গে কাট ফ্রুটস আর ডেজার্ট। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। অনেকক্ষণ লাউঞ্জেই বসেছিলাম, আর ভালো লাগছিল না, তাই ভাবলাম অ্যাটলিস্ট একটু হাঁটাহাঁটি করি। যখনই আমরা এয়ারপোর্টে আসি, আমাদের হাতে সবসময় টাইম কম থাকে। প্রতিবারই তাড়াহুড়ো করে ফ্লাইট নিই, কখনোই কলকাতা এয়ারপোর্ট ঘুরে দেখা হয় না। আজকে যেহেতু হাতে অনেকটা টাইম আছে, তাই ভাবলাম একটু ঘুরে দেখি। আর দেখো, এদিকে এলাম বলেই এত সুন্দর সিলিকন দুর্গা আইডলটা দেখতে পেলাম। মূর্তিটা অপূর্ব সুন্দর, আর স্পেশালি চোখ দুটো দেখে মনে হচ্ছে একদম জীবন্ত। এদিকে সকাল থেকে এত মেঘ করেছিল, এক পশলা বৃষ্টিও হয়ে গেল। এমনিতেই আজ মনটা ভীষণ খারাপ। সকালে সেই যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকেই, তার মধ্যে এই বৃষ্টিটা দেখে মন খারাপটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। আমি মোটামুটি 2-3 মাস অন্তর অন্তর কলকাতায় আসি কোনো না কোনো ওকেশনের জন্য, কিন্তু তা সত্ত্বেও চলে যাওয়ার সময় প্রতিবার একই রকম ভাবে মন খারাপ হয়। যাকগে, কিছু করার তো নেই। আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি সবারই একই অবস্থা। বসে বসে মন খারাপ না করে এলাম একটু ব্যাগ দেখতে। শপিং করলে মনটাও একটু ভালো হয়, আর এমনিতেও আমার একটা ব্যাকপ্যাক লাগবে। এই দুটো পছন্দ হয়েছে, পিঙ্কটা আর গ্রিনটা পছন্দ হয়েছে।
তিনটে কালার আছে। বাবাই কোনটা? গ্রিনটাই তো? ঠিক আছে, গ্রিনটা নিচ্ছি। বিট্টুর এই পিস্তা গ্রিন কালারটা ভীষণ পছন্দের, তাই ওর পছন্দ মতোই নিলাম। কালেকশনও কিন্তু বেশ ভালো, আর তার উপরে 10% ডিসকাউন্ট চলছে এখন। যেগুলো একদম নিউ স্টক সেগুলোতে নেই, তবে কিছু পার্টিকুলার প্রোডাক্টের উপরে রয়েছে। যাই হোক, 2:45 বেজে গেছে, টাইমটা কেটেই গেল, আর বোর্ডিংও স্টার্ট হয়ে গেছে আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অনেক দিন পর, আর একদম অন টাইম আছে। এয়ার ইন্ডিয়ার খাবারটা ভালো, তাই বিট্টু মিলটা অ্যাড করেছে। অন্যান্য এয়ারলাইন্সের খাবারগুলো আমাদের একদম ভালো লাগে না। এখানে বিরিয়ানি দিয়েছে, আমার একটু একটু খিদেও পেয়েছিল, আর কোয়ালিটিও বেশ ভালো। আমরা পৌঁছে গেছি, 6টা বাজছে। ব্যাঙ্গালোরে তো একটু লেট করে সানসেট হয়, তাই এখন একদম বিকেল রয়েছে। আর ওই দিকে দূরের পাহাড়গুলোকে দেখে বুঝতে পারছি টার্মিনাল 2। আর টার্মিনাল 2 মানে একটাই চিন্তা, এখন অনেকখানি হাঁটতে হবে। আমরা লাগেজগুলো কালেক্ট করে নিয়ে বাইরে বেরিয়েও গেছি, আর দুজনেরই প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের তো সেই ইলেকট্রনিক সিটি, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এক প্রান্তে আর ইলেকট্রনিক সিটি আর এক প্রান্তে। যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, বা মোর দ্যান দ্যাট, ট্রাফিকের ওপর ডিপেন্ড করছে। যেহেতু সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড ট্রাফিক পাবো, তাই রিস্ক নিয়ে লাভ নেই। আগে কিছু এখানে খাবো, তারপরে বেরোবো। মিট্টি ক্যাফের নাম আমি আগে অনেকবার শুনেছি, বাট কখনো এখানে আসা হয়নি। ক্যাফেটা ভীষণ অ্যাস্থেটিক আর ইনস্টাগ্রামেবল, প্রতিটা কর্নার একদম পিকচার পারফেক্ট। তবে এই ক্যাফেটার স্পেশালিটি কিন্তু এটার অ্যাস্থেটিক ডেকোরেশনস না। ক্যাফেটার স্পেশালিটি হলো এখানে যতজন স্টাফ আছেন সবাই ফিজিক্যালি ডিসেবলড। পুরো ইন্ডিয়ায় 40টারও বেশি লোকেশনে এই মিট্টি ক্যাফে আছে, যেমন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্ট, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এছাড়াও আরও অনেক জায়গায়। এদিকে আসতেই একবার বাইরে চোখ পড়লো। দাঁড়াও, একবার তোমাদের আকাশটা দেখাই, কি যে অপূর্ব লাগছে। চারিদিকটা একদম ঝলমল করছে সোনালি আভায়। এই টাইমটা মানে এই গোল্ডেন আওয়ারটা আমার ভীষণ ফেভারিট। বিট্টু নিয়েছে একটা কফি, আমি নিয়েছি জিঞ্জার টি, আর সঙ্গে একটা হোয়াইট সস পাস্তা। থ্যাংক ইউ সো মাচ। খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, আর স্পেশালি চাটা আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের অনেকটাই লেট হয়ে গেল, এবার যাচ্ছি পার্কিংয়ের দিকে ক্যাব নেওয়ার জন্য। আর ব্যাঙ্গালোরের ওয়েদার তো অ্যাজ অলওয়েজ দারুণ। কলকাতার ওই গরম থেকে এসে এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে কোনো একটা হিল স্টেশনে চলে এসেছি। কলকাতা ছেড়ে আসতে প্রতিবারই ভীষণ মন খারাপ হয়, তবে এয়ারপোর্ট থেকে বেরোনোর পর ব্যাঙ্গালোরের ওয়েদার কিছুটা হলেও মনটা ভালো করে দেয়। 8:30 বাজছে, ক্যাবে উঠলাম আমরা। এদিকে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি হওয়া মানেই ট্রাফিক বেড়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি। জানি না কতক্ষণে পৌঁছাবো। সেই সকাল 8:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, 12 ঘন্টা হয়ে গেল বাড়ির বাইরে। ভীষণ টায়ার্ড লাগছে, ক্যাবেই একটু ঘুমিয়ে নিই। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।